বছরের মাঝখান থেকেও আপনার ভোটারদেরকে নিতে পারবো। সো নবীন ভোটারদের জন্য এটা একটা সুখবর। সো আমাদেরকে রেজিস্ট্রেশনটা অনেক আগেই সম্পন্ন করতে হবে যারা বাইরে থেকে ভোট দিতে চান। প্রতি লক্ষ ভোটারের জন্য একটা আনুমানিক হিসাব করে, যে আমরা তো জানি না কতজন রেজিস্ট্রেশন করবেন, কতজন ভোট দিবেন, আমরা একটা প্রাক্কলিত বাজেট সরকারের কাছে এটার জন্য ডিমান্ড করব। এই পোস্টাল ব্যালটটা শুধুমাত্র আপনার অনুষ্ঠান করার জন্য। আর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ইতোমধ্যে একটা প্রজেক্ট প্ল্যানিং কমিশনে গিয়েছে, যেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটা ডেভেলপ করা, রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম ইত্যাদি ইত্যাদি, এবং এটাকে কন্ডাক্ট করানোর জন্য আমরা আশা করছি এটা অতি শীঘ্রই এই প্রজেক্টটাও পাস হয়ে যাবে। আর একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, ওটা ছিল 48 কোটি টাকা, ওটা তো আপনাদেরকে গত ব্রিফিংয়ের সময় বলেছি। আচ্ছা, আর এইটা আমরা বললাম যে ধরেন প্রত্যেক 1 লক্ষ ভোটারের জন্য যদি আমার 600 টাকা হয়, তাহলে ধরেন কত হবে? আগে বলেছিলাম 700। হ্যাঁ, এখন যদি আমরা ধরি যে 500 টাকা যদি আপনার পোস্টেজের জন্য যায়, আরও 1-200 টাকা প্রিন্ট ইত্যাদি সব কিছুর জন্য যায়, রাফলি 6 থেকে 7 কোটি টাকা প্রত্যেক 1 লক্ষ ভোটারের জন্য লাগবে আমাদের, প্রত্যেক 1 লক্ষ ভোটারের জন্য। এটা একটা রাফ ক্যালকুলেশন আপনাদেরকে, এটা থেকে একটু কম বা বেশি হতে পারে। আরেকটা তথ্য আপনাদেরকে জানাতে চাই যে আপনারা জানেন ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট একটাই সময় ঘোষণা করেছেন। সেটার আলোকে আমরা আলোচনা করেছি যে কত তারিখের পর্যন্ত ভোটারকে আমরা সন্নিবেশ করতে পারবো। আপনারা জানেন যে ভোটার তালিকা আইনেও আমরা সামান্য সংশোধন প্রস্তাব করেছিলাম, যেটা আমাদের উপদেষ্টা পরিষদ অ্যাপ্রুভ করেছে। ফলশ্রুতিতে এখন আমরা বছরের মাঝখান থেকেও আপনার ভোটারদেরকে নিতে পারবো। সো নবীন ভোটারদের জন্য এটা একটা সুখবর। আমরা আজকে যেটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, আশা করি আমরা 31শে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, 18 বছর বয়প্রাপ্ত হবেন, তাদেরকে আমরা ভোটার তালিকা এই বছরের 2025-এর 31শে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। এই হচ্ছে ব্রিফিং আজকে। কোনটা আমি আপনাদেরকে একটা রাফ ক্যালকুলেশন বলতে পারি। রাফলি প্রত্যেক মাসে ক্লোজ টু 2 লক্ষ ভোটার যদি হয়, তাহলে ধরেন 18 থেকে 20 লক্ষ হতে পারে সর্বোচ্চ। আগস্টে যেটা প্রকাশ করছি এটা হচ্ছে বাদ পড়া ভোটার। সো আমাদেরকে রেজিস্ট্রেশনটা অনেক আগেই সম্পন্ন করতে হবে যারা বাইরে থেকে ভোট দিতে চান। এমত অবস্থায় তাদেরকে শুধুমাত্র আমরা সিম্বল সহ, এবং সিম্বলের নিচে সিম্বলের নামটা লেখা থাকবে, প্রার্থীর নাম লেখা থাকবে না, এটা পাঠিয়ে দেবো। ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে আপনি ভোটটা কাস্ট করবেন অনলাইনে প্রার্থীর তালিকা দেখার পরে এত তারিখের পরে। সো উনি প্রার্থী দেখতে পাবেন অনলাইনে, দেখে আপনি ওই সিম্বলে উনি ভোটটা দিবেন। আমরা ধরে নিচ্ছি, ধরেন বর্তমানে আমাদের 51-52টা রাজনৈতিক দল আছে যারা নিবন্ধিত, আমরা ধরে নিচ্ছি আরও কিছু রাজনৈতিক দল নিবন্ধন পাবে যারা অ্যাপ্লিকেশন করেছেন, তাদের মধ্যে যারা কোয়ালিফাই করবেন। তারপরে আমরা হিসাব করেছি যে প্রত্যেক আসনে যদি আমি 10টা করে ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের জন্য আপনার সিম্বল রেখে দিই, এই রাফলি সংখ্যাটা যদি আমি এই এর মধ্যে রাখতে পারি এপিট ওপিট করে, তাহলে পারে এটা মোটামুটি সব এসে যাবে। পাইলট আকারে 1-2টা হসপিটালে আমরা শুরু করতে পারি কিনা, এগুলো নিয়ে আমরা ভাবছি। দেখা যাক কত দূর যেতে পারি। প্রত্যাশা তো অনেক, আমাদের বাস্তবতার নিরীক্ষে এটা করতে হবে। তবে ইনশাল্লাহ আজ হোক কাল হোক আপনারা ভোট দিতে পারবেন।